হঠাৎ ঝড়ে ভেঙে পড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক স্বপ্ন। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের এক ঐতিহাসিক রায়ে লণ্ডভণ্ড হয়ে গেছে তার গর্বের শুল্ক নীতি। এই অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করে বিশ্বের বাণিজ্যকে নিজের হাতের পুতুল বানাতে চেয়েছিলেন ট্রাম্প। সেই অস্ত্রই হয়ে গেল অবৈধ। এক আদেশে নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালত বলছে, সংবিধান অনুযায়ী বিদেশি বাণিজ্য ও শুল্ক আরোপের একচ্ছত্র ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের হাতে নয়। এই রায়ের মধ্য দিয়ে আপাতত স্থগিত হয়ে গেল ট্রাম্পের লিবারেশন ডে ট্যারিফস সহ চীন, মেক্সিকো এবং কানাডার উপর জারি করা অনেক শুল্ক। রাজনৈতিক চমক দেখাতে গিয়ে ট্রাম্প কি নিজের জন্যই ডেকে আনলেন নতুন বিপদ? যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক জরুরি অবস্থা দেখিয়ে আমদানি পণ্যে একের পর এক শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। বিষয়টিকে চ্যালেঞ্জ করে যৌথভাবে মামলা করে লিবার্টি জাস্টিস সেন্টার নামের একটি প্রতিষ্ঠান ও ১৩টি অঙ্গরাজ্য। তাদের যুক্তি ছিল, সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট। এর ভিত্তিতে ম্যানহাটন ভিত্তিক ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড রায় দেয় ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের ভুল ব্যাখ্যা দিয়ে আমদানির উপর একতরফাভাবে বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। অবশ্য এত সহজে হার মানতে নারাজ বর্তমান প্রশাসন। রায়ের রেশ কাটতে না কাটতেই সরকারের পক্ষ থেকে আসে আপিলের ঘোষণা। আদালতের রায় বহাল থাকলে ট্রাম্পের বাণিজ্য কৌশলে সেটা হবে বড় ধরনের ধাক্কা। করছাড়ের মতো পদক্ষেপগুলোকে অর্থায়ন করার জন্য শুল্ক থেকে অতিরিক্ত রাজস্ব আদায়ের আশা করেছিলেন ট্রাম্প। সেখানেও দেখা দিল বড়সড় অনিশ্চয়তা। সরকারি ব্যয় কমাতে গিয়ে গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নিয়েও চলছে রাজনৈতিক দ্বন্দ্ব ও আইনি লড়াই। অন্যদিকে শুরু থেকেই শুল্ক যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে চীন, কানাডা, মেক্সিকো। ট্রাম্পের বিরুদ্ধে একত্রিত হচ্ছে ইউরোপের দেশগুলো। বহু দেশে এরই মধ্যে নেওয়া হচ্ছে পাল্টা পদক্ষেপ। আদালতের এই রায় আমেরিকার অভ্যন্তরীণ ঘটনা নয়, বরং এটি হয়ে উঠবে বিশ্বব্যাপী ট্রাম্পের একচেটিয়া শুল্ক নীতিকে চ্যালেঞ্জের একটি দৃষ্টান্ত। কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে জেতার জন্য কৌশল পাল্টে নতুন কোনো আইনি পথ খুঁজবে ট্রাম্প প্রশাসন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শুল্ক নীতিতে এখনই কোনো পরিবর্তন শুরু হচ্ছে না, তবে আপিল প্রক্রিয়া চলাকালীন ধাপগুলো হবে বেশ কঠিন। শুল্ক স্থগিত করার প্রশাসনিক আদেশ কার্যকর হতে 10 দিন সময় লাগবে। এর মধ্যে ট্রাম্প প্রশাসনের করা আপিলে কি ঘটে সেটার উপর নির্ভর করছে অনেক কিছু। উচ্চতর আদালত যদি বর্তমান রায়ের পক্ষে অনড় থাকে এবং সরকারের প্রভাবমুক্ত থাকতে পারে, তাহলে বাতিল হয়ে যেতে পারে ট্রাম্পের শুল্ক নীতি, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। বর্তমানে ট্রাম্পের সবচেয়ে বড় বিপদ হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ে তৈরি অনিশ্চয়তা। ব্যবসা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অংশীদার, এমনকি মার্কিন আইন প্রণেতারাও জানেন না শেষ পর্যন্ত আপিল সফল হবে কি হবে না, অথবা শুল্ক নীতি ফিরবে কি ফিরবে না। বিনিয়োগ, রপ্তানি, এমনকি ভোক্তা বাজারেও প্রভাব ফেলছে এই অনিশ্চয়তা। ট্রাম্পের স্বেচ্ছাচারিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে খোদ আমেরিকা। কোর্টের হস্তক্ষেপে শুল্ক কাঠামো বাতিল হয়ে গেলে জটিল সংকটে পড়বে সরকারের অর্থনৈতিক পরিকল্পনা। সেক্ষেত্রে আদালতের আপিলে জয়লাভের মতো কঠিন চ্যালেঞ্জে উতরে যাওয়া ছাড়া ট্রাম্পের সামনে নেই আর কোনো বিকল্প। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।